আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহের টিপ। তো আমি বর্তমানে গোল্ড চার্টে আছি। গোল্ড চার্টে গতকালকে আমি যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেটা যারা ফলো করছেন তাদের একটা ভালো প্রফিট চলে আসার কথা, এবং মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট জোনের মধ্যে এখন পর্যন্ত ঘুরতেছে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি 1 ঘন্টা চার্টে আছি। 1 ঘন্টার চার্টে হিসাবে আমি যদি এই পয়েন্টগুলো মার্ক করি তাহলে এটা একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এটা, এবং মিডল পয়েন্ট হচ্ছে এটা। তো এই পয়েন্টগুলোর মধ্যে মাঝখানে যে পয়েন্ট আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আজকের দিনের পিভট পয়েন্ট, মেইন এরিয়া। আমরা পিপি দিয়ে এটাকে ধরে রাখি। তো পিভট পয়েন্টের উপরে মার্কেট কিন্তু এখন বিদ্যমান, এবং সেই হিসাবে যদি ধরি বা আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্য বিষয়গুলো ফলো করি তাহলে মার্কেট হিসাবে আপটার্নের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেট এই লাইনটা ক্রস করে। তাহলে এখন উপরে দেখেন একটা পজিশন আমি দিয়েছি 2654.80 একটা পজিশন আছে। এই পজিশনটাকে ক্রস করতে হবে যদি মার্কেটকে আপে যেতে হয়। মানে এটা একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটাকে ক্রস করলে মার্কেট উপরের দিকে চলে যাবে। এবং নিচের দিকে দেখেন আমাদের আর একটা আছে 2632। এই পজিশনটাকে যদি মার্কেট ক্রস করে এবং নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেট ডাউনের দিকে চলে যাবে। এটা একটা সাপোর্ট জোন, এবং আজকের পিপি জোন হচ্ছে 2644। তো 2644 এর উপরেই কিন্তু মার্কেট বর্তমানে আছে, যার কারণে আমরা একটু স্ট্রংলি ধরে নিচ্ছি যে বাই টার্নে থাকার সম্ভাবনাটাই বেশি। তারপরে সাইকোলজিক্যাল দিক থেকে এবং ফান্ডামেন্টাল দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে মার্কেট আমরা ডাউন ট্রেন্ডের দিকেই থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। যদিও আজকে তেমন কোনো নিউজ নাই, তারপরেও 7:15 দিকে ইউএস রিলেটেড একটা এডিপি নিউজ আছে নন ফার্মের, এছাড়া ইউরোর একটা নিউজ আছে, আর রাত 9টার দিকে আইএসএম সার্ভিসের একটা নিউজ আছে। এই দুইটার নিউজ, একটা 7:15 দিকে, একটা 9টার দিকে, এই দুইটা নিউজে গোল্ডের ক্ষেত্রে একটা ইফেক্ট করতে পারে অন্য নিউজের তুলনায়। তো সেই অনুযায়ী যদি আমরা ধরি তাহলে গোল্ড মার্কেট আজকে এই যে রেশিওটা আছে এই রেশিওর মধ্যে মার্কেট আপ ডাউন করার সম্ভাবনা সবচাইতে বেশি। আর যদি ফল করে, তার মানে পিভট পয়েন্ট ক্রস করে, তাহলে মার্কেটকে আমরা নিচের এরিয়ায় পেয়ে যাব, যেটা চলে যেতে পারে 2632 এই পজিশনে। তো আশা করতেছি এই এরিয়ার মধ্যে মার্কেট ঘুরপাক খাবে, এবং উপরের এরিয়াটাও আমরা একেবারে ছেড়ে দিতে পারতেছি না। 2654.80 এটা যদি ক্রস করে তাহলে মার্কেট আপটার্নের দিকে চলে যাবে। এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা যদি বাই টার্নে থাকি আমাদের এসএল পজিশনটা হবে 2632 এর নিচে দিবেন। আমি এটাকে একটু অন্য কালার করে দেব যেহেতু আমরা এসএল এর হিসাবে এটা রাখতেছি। তাহলে আমি হলুদ, তো যেহেতু সাদা তাহলে আমি এটাকে ব্ল্যাকের মধ্যে দিই। 2629 বা 28 এটাকে আমরা এসএল হিসাবে ধরতে পারি, এবং উপরের দিকে আমরা যদি সেল টার্নে থাকি তাহলে আমাদের এসএল হবে এই লেভেলটা 2657। তা এই দুইটাকে যদি আমরা সেলে থাকি তাহলে 2657.65 এটাকে আমরা এসএল ধরে ট্রেড করব। যদি আমরা বাই টার্নে এই পিভট পয়েন্টের উপর থেকে থাকি বা এটা একটু নিচে নেমে গেল, এই এরিয়া আসলো, তার মানে 2637 এর আশেপাশে আসলো, এই অবস্থায়ও যদি আমরা এখান থেকে বাই নিই তাহলে আমাদের এসএল পজিশন থাকবে 2628.21। ওকে, তাহলে এই দুইটা এসএল পজিশন ধরে আমরা বাই সেল নিয়ে একটা প্রফিট নিয়ে নিতে পারি যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে আছে। ততক্ষণ পর্যন্ত মার্কেট যখন ক্রস করবে তখন ট্রেন্ড যেদিক থাকবে আমাদের সেদিকে এন্ট্রি নেওয়া উচিত হবে। তো এই আজকের দিনের জন্য অ্যানালাইসিস। মার্কেট প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মুভমেন্ট চেঞ্জ হয়, বিভিন্ন নিউজে ভূ রাজনৈতিক ইস্যু আর অনেক বিষয় আছে সেগুলোর উপর। অতএব আমি যেটা বলতেছি এটা এখন বিদ্যমান থাকলেও কিছুক্ষণ পরে বিদ্যমান নাও থাকতে পারে। অতএব যতই যা করেন না কেন এসএল সেট করে এন্ট্রিগুলো নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত সংযুক্ত নাই, নিচে টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।